যেটার জন্য আমরা সাফার করেছি সেটা হচ্ছে প্লাস্টিকের জলের বোতল এখানে অ্যালাউ নয়, প্লাস্টিকের কোনো জিনিস ঢুকতে দিচ্ছে না, তাই বিস্কুট মুড়ি চিপস এগুলো কিন্তু অ্যালাউড নয়, সেটা মাথায় রেখে আসতে হবে। আমরা যেখানে ছিলাম ব্যাঙ্গালোরের একদম স্টেশনের কাছে, সেখান থেকে অ্যারাউন্ড 55 কিলোমিটার কি 60 কিলোমিটার্সের মতন রাস্তা, কিন্তু এতটা এই 55 থেকে 60 কিলোমিটার্সের মধ্যে হিলসের এরকম অবস্থা ভাবতে পারিনি। একটা ওখানে সত্যিই আমরা খুব চিন্তায় ছিলাম, যা বমি করছিল, ভেবেছিলাম যেতে পারবো না, তবু এই দাঁড়াচ্ছে লাস্ট পর্যন্ত নন্দী কন্ডিশন। এবার নন্দী হিলস থেকে বেরানোর সময়, মর্নিং এখন বাজে 5:45, এখন আমাদের বেরানোর সময় নন্দী হিলসের জন্য। তাই এখন আর এই হচ্ছে রুম ছেড়ে এখন আমরা বেরাচ্ছি, চলো রাস্তায় দেখা হবে। গুড মর্নিং, আমরা এখন নন্দী হিলসের পথে, জাস্ট হোটেল থেকে চেক আউট করলাম, এখন বাজে 5:03। আমরা এখন স্টার্ট করলাম এখান থেকে। নন্দী হিলস অ্যারাউন্ড 55 কিলোমিটার্স পড়বে, এক্স্যাক্টটা গেলে বুঝতে পারবো। আর একটা গাড়ি আমাদের হেভেলসের কাছে দাঁড়িয়ে আছে। টোটাল আমরা দুটো গাড়ি করে আছি, তো 9 জন। দেখা যাক বাকিটা কীভাবে হয়। এই হচ্ছে পুরো টিম সকালবেলায়। সেটিমা গুড মর্নিং, আমরা এখন গন্তব্যস্থলের দিকে করছি, দেখা যাক পৌঁছে থাকবো। মামা গেল। আচ্ছা চলো নন্দী হিলস থেকে সবাই ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ এয়ার নিয়ে। গুড মর্নিং বলে দাও। আচ্ছা ঠিক আছে চলো। আমরা যে দাদার সঙ্গে যাচ্ছি, দাদার নাম প্রতাপ। दादा नाम प्रताप। आपका नंबर दे तो कोई दिक्कत नहीं है, मेरा एक वीडियो है। हाँ ঠিক, আমি ভিডিওতে আপনাদের নাম্বার দিয়ে দেবো। ওনার ক্যাবে করেই আমরা যাচ্ছি বেসিক্যালি, উনি লোকাল। যদি আসো তাহলে তোমরাও ডেসক্রিপশনে পেয়ে যাবে ওনার নাম্বার, তোমরাও বুক করে করতে পারো। এখান থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার দেখাচ্ছে, 50 মিনিট টাইম দেখাচ্ছে। সে সময় আছে আমাদের এখন অ্যারাউন্ড 40-45 মিনিট। দেখা যাক 5-10 মিনিটের ডিফারেন্স সানরাইজের আগে ঢুকতে পারি কিনা। আর একটা গাড়ি পিছনে। সবাইকে ঘুম পেয়েছে নাকি? বিলে উঠলেই সবার ঘুম চলে যাবে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, হায়দ্রাবাদ ন্যাশনাল হাইওয়ে। অ্যারাউন্ড 30 থেকে 35 কিলোমিটার সেখান দিয়ে যেতে হবে নন্দী হিলসের আগে যাওয়ার আগে। রাস্তা যা তোতে 50 মিনিটস লাগা উচিত না, একদম স্মুথ রাস্তা, আরও কম সময় হওয়া উচিত। দেখা যাক তো তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর রাস্তা একদম স্মুথ। জাস্ট একটা টোল ক্রস করলাম এখন আমরা হায়দ্রাবাদ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, ন্যাশনাল হাইওয়ে বেসিক্যালি এটা। पास एयरपोर्ट, ये एयरपोर्ट लेंस है, ये एयरपोर्ट जाने वाला रास्ता। পাশের এই রাস্তাটা এয়ারপোর্টের, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এই হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। এই হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। দেখতে দেখতে যাচ্ছে আমরা, চোখটা বড় করে দেখছি। ওয়েদার তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, জানি না সানরাইজটা দেখা যাবে কিনা। দেখা যাবে। নন্দী হিলস 22 কিলোমিটার। এখান থেকে নন্দী হিলসের একটা বোর্ড ছিল, যাই হোক বোর্ডটা দেখাতে পারিনি আমি। 22 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে নন্দী হিলস। তাহলে অলমোস্ট আমরা
45-50-র মধ্যে চলে এসেছি। 28 কিলোমিটার 30 কিলোমিটারের মধ্যে নতুন, আর 22 কিলোমিটার এখান থেকে দেখা যায়। রাস্তা কিন্তু বেঙ্গলের তুলনায় অনেক স্মুথ কিন্তু জেঠিমা। সবাই আমরা অলমোস্ট 28-30 কিলোমিটার আসলাম, একটুও কিন্তু জার্নি মনে হয়নি, কিন্তু স্মুথ একদম রাস্তা। পাহাড় দেখেছিস? পুরি বাবা, আমার পাহাড়টা দেখ, আমি তো খেয়ালই করিনি রে। দেখ, কিছু বলছিস না কেন তুই? কিন্তু করবেটে যখন যাই না, এরকমই ঢাকা থাকে জঙ্গলে। যখন আমরা যাই সামনে কিছু দেখা যায় না, অর্ধেক মেঘ পুরো ঢাকা। এই দেখ মর্নিং ওয়াক করছে। এই হচ্ছে নন্দী হিলস রোড, ব্যাঙ্গালোর। আমরা টার্ন নেব। এই দেখ ডান দিকে হিলস, দেখ হিল, এদিকে বাদিকে হিলস দেখ। এইটা দেখ আগে কাছে আছে। ও যত কাছে যাচ্ছি তত হিলসের ভিউ আরো ভালো আসছে। হ্যাঁ, এখনো তো ফগ থাকবে, আমরা ইয়েতে যাচ্ছি না এখনো, সানরাইজ ওই জন্য তো হয়নি বলছে, নাহলে তো সানরাইজ। এটা থেকে রাইট। ওকে ফাইন। কত কিলোমিটার দেখালো? আচ্ছা, আমরা অলরেডি নন্দী হিলসের অন দ্য ওয়েতেই রয়েছি। আশেপাশে বেশ কিছু হোটেলও রয়েছে। এই হচ্ছে ভিউ। কত তো কি হয়েছে? এবারে ওঠা যাবে, কি এই পাহাড়ে ওঠা যাবে। দেখছি তো। এটা একটা ওদের হিল পড়লো গাড়ির 160। এখানে অনেক বাদর রয়েছে। এই হচ্ছে নন্দী হিলসের রাস্তা। তুমি বলো তো কিছু, বলো। আমরা অন দ্য ওয়েতেই আছি, খুব একটা দূর নয়। ক্লাস এবার নেমে হেঁটে দৌড়ে যেতে পারে, তাই তো? ওয়াও, বগি বগি। আমরা তোমার একটু ফোনটা দাও, ভিডিও করছি। ফোনটা দাও, ভিডিও করছি। রাস্তা মুখস্থ হলে ঘোরা যেতে পারছি না। এটা দিয়ে গরম। হ্যাঁ, সিটি থেকে 45-50 কিলোমিটার এসে এরকম হিল বা এরকম ভিউ ভাবতে পেরেছি আমরা।
হ্যাঁ বেরোনোর সময় জেঠিমা ভিডিও করলে তো এক্সপেকটেশন ছিল না এতটা, ছিল একটা হিলে উঠবো। আমার এই টানটা হেভি হবে ভিডিওটা। কিছু দেখা যাচ্ছে ভিজিবিলিটি জিরো, একদম জিরো, 1 কিলোমিটারও নয়। এই যে দেখা যাচ্ছে গাড়ির সামনে সামনে ছোট্ট ছোট্ট ফোঁটা, এগুলো কিন্তু বৃষ্টি নয়, এগুলো ফগের। এক্স্যাক্টলি। পিছনে কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম জিরো। আমাদের পিছনেই আমাদের একটা গাড়ি আছে, ভিজিবিলিটি এই উঠতে গাড়িটা। দাঁড়াও। ও এটা হচ্ছে বৃষ্টি পড়ছে নাকি? না बारिश हो रहा है क्या? ना फॉग। আচ্ছা यहाँ से जाना पैदल, ঠিক। এটা হচ্ছে আমাদের এন্ট্রির জায়গা। এটা হচ্ছে নন্দী হিলসের পার্কিং এরিয়া, টোটালটাই পুরো পার্কিং এরিয়া। অ্যান্ড আগে থেকে রাইট সাইডে গেলে আমরা নন্দী হিলসে উঠতে পারবো। উঠে যাবে। এই হচ্ছে আমাদের নন্দী হিলসের এন্ট্রি, এখান দিয়েই উঠে আসছি সবাই। কাকলিদির ঠান্ডা লেগে গেছে অলরেডি। কাকে বলছো? আমাদের আরেকজনকে দেখেছো? দাঁড়া, আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এক্সকিউজ মি। হ্যাঁ উঠে যাবো, বেশিক্ষণ নয় তো। হ্যাঁ চলো, আমাদের 5 জন। হ্যাঁ চলো, আমরা তোকে ছেড়ে যাচ্ছি। এই হচ্ছে নন্দী হিলসের ভিউ। এতটা এক্সপেকটেশন ছিল না ফগের। এটা হচ্ছে এন্ট্রি, এই হচ্ছে ওর মেন এন্ট্রি। এখান থেকে আমরা এন্ট্রি করব নন্দী হিলসের। আমরা যেখানে ছিলাম ব্যাঙ্গালোরের একদম স্টেশনের কাছে, সেখান থেকে অ্যারাউন্ড 55 কিলোমিটার কি 60 কিলোমিটার্সের মতো রাস্তা। কিন্তু এতটা এই 50 থেকে 55 থেকে 60 কিলোমিটার্সের মধ্যে হিলসের এরকম অবস্থা ভাবতে পারিনি।
একটা অসাধারণ অ্যাটমসফিয়ার, অসাধারণ ভিউ, সবাই খুব এক্সাইটেড আর দারুণ ফগি। মানে ব্যাঙ্গালোর ট্রিপ করলে অবশ্যই এখানে আসা উচিত। এই হচ্ছে এন্ট্রি। নিচে থেকে আমরা দেখিয়ে আমাদের একটা পাস দিয়েছিল গাড়িতে, ওখান থেকে সেই গাড়িতে পাসটা দেখালে এখানে এন্ট্রি, একদম স্মুথ এন্ট্রি এখান দিয়ে। এবার আরও আগে আমাদের উঠতে হবে। এটা হচ্ছে অনেক পুরনো একটা ইয়ে দেখা যাচ্ছে, তো রাখা এন্ট্রি। চলো নন্দী হিলসের এন্ট্রি, এটা একদম পুরনো একটা স্ট্রাকচার। এখান থেকে এন্ট্রি করছি আমরা। হ্যাঁ, এটাতেই তো যেতে হবে। হ্যাঁ, কেন পারবেন না? আমরা যেতে পারবো কি না? হ্যাঁ, টিকিটে এগুলো ইনক্লুডেড। এটা সেরকম কিছু নেই আর স্যার। সব আগে আগে, আমি পিছনে, দেখা যাক। এই হচ্ছে আমাদের সবচেয়ে কম বয়সী সদস্যদের আনন্দ। বৃষ্টি নয় কিন্তু এটা ফগের জল, তাতেও পিছনে আঙ্কেলরা আছে, লেগে যাবে। কি ব্যাপার, কেমন ফিলিংস দেখি? চলো, ফিলিংস কেমন? টিপটা কেমন? চিল চিল চিল। বলো ফিলিংসটা, বলো। ফিলিংসটা তো বাইরেটা দেখলেই বোঝা যাচ্ছে, পুরো চিল্ড হয়ে আছি আমরা। আমরা ভাবতে পারিনি যে নন্দী হিলসে এসে এত ঠান্ডা লাগতে পারে আমাদের। সাংঘাতিক 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 ঠান্ডা, মানে এটা আনএক্সপেক্টেড একদম। দার্জিলিং এর ফিলিং। গুড মর্নিং এভরিওয়ান। এসেছিলাম ব্যাঙ্গালুরু এক্সিবিশনে, আরটি নগরে। কিন্তু ব্যাঙ্গালুরু এক্সিবিশন থেকে আপাতত মনে হচ্ছে আমি দার্জিলিং এর টপে রয়েছি। আমাকে উড়িয়ে নিয়ে যাবে তার সাথে সবকিছু। আমার পেছনে সবাইকে সামনেও দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। মেনলি এসেছিলাম সূর্যোদয় দেখতে, কিন্তু সেটাই হলো না। বাট তার চেয়েও একটা ভালো অন্যরকম পরিবেশ আমরা পেলাম। দারুণ দারুণ। শরীর খারাপ হয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চলো, হচ্ছে আপাতত হিলসের ভিউ। এই তো সব হচ্ছে, বাকিটা আমি দেখাই। এই হচ্ছে ভিউ, জিরো ভিজিবিলিটি। যারা সামনে তারা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটা এ- এইটা একদম এ- কল্পনার বাইরে, এরকম সিরিয়াসলি সিরিয়াসলি। আহ, এই হচ্ছে ভিজিবিলিটি। গাড়ি রাস্তা ছেড়ে এই হচ্ছে ভিজিবিলিটি। এই হচ্ছে আমাদের পুচকেরা। Yes! আনন্দ কি? আমরা দার্জিলিং এ এক্সিবিশনে এসেছি, আমরা তো ব্যাঙ্গালোর এক্সিবিশনে আসিনি। শিলিগুড়ি এক্সিবিশন। ভিজিবিলিটি একদমই জিরো। অনেক ঠান্ডা বাবু, হাঁটা জমে যাচ্ছে। সাইড ধরে হাঁটবে মাম্মা।
ভিউজ দেখো, তো সুন্দর হিলের ভিউ, কিন্তু জিরো ভিজিবিলিটি হওয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ। চলো চলো, এখানে থাকতে হবে। হ্যাঁ, এখানে কটা বাজে, কটা? Nandi Hills। আমরা এখন যাচ্ছি অলমোস্ট। যেতে হবে আরেকটু এগিয়ে। এই ছিল আমাদের এখানে নন্দী হিলসের। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। একটা একদম মানে ম্যাগনিফিসেন্ট অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে, সবাই বেশ ভালো এনজয় করছে। এতটা এনজয় এক্সপেক্টেড ছিল না আমাদের, এতটা ট্রেন। বল আরেকবার। দেখে ওখানে সত্যিই আমরা খুব চিন্তায় ছিলাম, যা বমি করছিল, ভেবেছিলাম যেতে পারবো না, তবু অ্যাটলিস্ট আসতে পেরেছি। এখন তো নন্দী হিলসে ওটা পরে নামবো, এটা দিয়েই নামবো তখন। এখন আগে চলো আসল ভিউ পয়েন্টে যাই। এই একটা ইয়ে রয়েছে, সবাই কেদারনাথে ট্রেক করছে মনে হচ্ছে। কেদারনাথে ফ্রিতেই পেয়ে গেছি কেদারনাথ। হ্যাঁ, এতে কিছু না, ওটা অনেকটা। জানি আমি। একটা অ্যাটমসফিয়ার, সিনেমেটিক ভিউ ট্রাই করি। আসো সবাই। ভালো লাগছে। এই বাচ্চাদের, এই বাচ্চাগণ, এই হচ্ছে এর এই ভিউ, বাচ্চাগণ, তিনজন বাচ্চাগণ, তাকা তাকা। ভিউটা। চলো ভিডিও। ওই তো নামার সময় চা ফা নিয়ে। এই হচ্ছে ওয়েদার। ওহো, ঠিক আছে, এই একটা কিছু হবে না একটা দিনে। এখানে এই যে দেখা, রাইট হ্যান্ড সাইডে আছে টিপু ড্রপ, তারপরে হচ্ছে আক্রাবতী রিভার অরিজিন, চিলড্রেন্স পার্ক, আর একটু উপরে গেলে, আর তার উপরে গেলে পরে সানরাইজ পয়েন্ট। কোথা দিয়ে যেতে হবে? এখান দিয়ে যাবি? ওই তো ভিউ পয়েন্ট এসে গেছে অলমোস্ট। ওইটা কি? এটা ভিউ পয়েন্টে যাওয়ার আগে এই হচ্ছে ভিউ পয়েন্টের নন্দী হিলের অবস্থা।
যেটা এক্সপেক্ট করেছিলাম যেটা হলো আলটিমেটলি দেখা যাক, তবু একটা এর আলাদা একটা এই দাঁড়াচ্ছে লাস্ট পর্যন্ত নন্দিলের কন্ডিশন। সকালে 7:06 অবস্থা দেখো, কবে কি কন্ডিশন আমি দেখালাম না নিজে থেকে পিছনে হাঁটার জন্য করা আছে, গোটা দিয়ে ওপরটা দিয়ে হেঁটে আসা যাবে। দেখো বড়টাতে উঠবো, যে এই জায়গাটা দিয়ে পুরো সার্কেল করা আছে হেঁটে আসা, ওটা দিয়ে হেঁটে আসি, তারপর নিচে যাবো। এটা হচ্ছে স্টিয়ার, এই স্টিয়ার দিয়ে ওঠা। ভিজিবিলিটি এত খারাপ যে কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না, তবু একটা ট্রাই করছি ভিডিওটা। যদিও নিচে থেকে একটা ট্রাই করবো, নিচে থেকে একটা ট্রাই করবো ভিজিবিলিটি দেখি যাই। এটা জাস্ট একটা সানরাইজ পয়েন্টের জন্য করা। কিচ্ছু দেখা যাচ্ছে না একদম ঠিক, মানে অ্যাকচুয়ালি এই হচ্ছে যে সানরাইজ পয়েন্ট দেখার জন্য ওদের এখন ইনভেস্টমেন্ট করা আর সে দেখার জন্য। সানরাইজ হলে অসাধারণ ভিউ হতো, যা সিচুয়েশন। যাই হোক, দেখা যাক, আমাদের মনে হচ্ছে কপালে নেই, সবে 7:05 আছি, এখনো ঘন্টাখানেক, যদি হয় দেখি। চলো দেখি। আর জাস্ট এটা একটা হাঁটার জন্য। আমরা এখন দার্জিলিং মেলে আছি। ওয়াটা বৃষ্টি, ওয়াটা বৃষ্টি। ঘোরার পর অর্ধেক হাঁপিয়ে গেছে সবাই, বাকিদের এখন সানরাইজের নেই দেখা। নান্দি হিলসের ঠিক এটা থেকে এসেই একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে কিনা চা কফি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইখানে চা কফি হচ্ছে। প্লাস এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি। ম্যাগি, চা কফি, ম্যাগি, তার বাইরেও রয়েছে পুরি, ইডলি, ধোসা। इधर देख भाई। 8:27 নান্দিলের অবস্থা, এখনো সূর্যের দেখা নেই। এবার এখান থেকে বেরোতে হবে আমাদের অন্য একটা ডেস্টিনেশনের জন্য। চলো দেখা যাক কি হয়। এবার নান্দিল হিলস থেকে বেরানোর সময় প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেল কাটালাম। এটা এবারে এক্সিট করবো, এখনো ওয়েদার চেঞ্জ হয়নি, তাই আর থাকা যাবে না। এরপরে আরেকটা জায়গা আছে, তাই এটা এবারে বেরাবো এখান থেকে। এটা হচ্ছে ভিউ পয়েন্টের ঠিক কাছের জায়গাটা। এবার বেরানোর পালা। এখানে জাস্ট স্ন্যাক্সের ভাজা ঠাজা ফ্রাই আছে, মানে আলু পকোড়া আর কি, পেঁয়াজি আলু পকোড়া এই টাইপের জিনিস। হিলসে বসে থাকার তো আচ্ছা, এটা ওয়ান টাইপ এক্সিটের। এটা হচ্ছে টেম্পলটা। এক্সেলেন্ট ভিউ, এক্সেলেন্ট ভিউ।
আর এটা হচ্ছে টেম্পল। এই হচ্ছে ছোট ছোট কয়েকটা মন্দির, এটা সম্ভবত শিব মন্দির। ভিউটা দেখো, এক্সিলেন্ট ভিউ। আমার মনে হয় না এর আগে বাংলা কোনো ব্লগে এরকম হয়েছে। আমি চেষ্টা করছি আমার মতন করে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। নন্দী হিলস এর ভিউ বারবার দেখাচ্ছি আমি। এই নেমে আসছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমার মতন সিঁড়ি করা আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা ছোট্ট টেম্পল, শিব মন্দিরের মতন। এইভাবেই দেখে দেখে যেতে হবে আর কি। শ্রী হনুমান টেম্পল, এটা হচ্ছে শ্রী হনুমান টেম্পল। খুব খারাপ জানি না যে সবশেষে এই ভিউ। দেখা যাক, ঠিকঠাক নামছি তো, স্কেট না করলেই হলো, সঙ্গে ক্যামেরা আছে। এই হচ্ছে হিল ভিউ। এবার নিচে নামতে হবে আমাদের। অলমোস্ট গ্রুপে সবাই নেমে গেছে, আমি রয়েছি। এসে তো মনে হলো প্ল্যানটা বেশ ভালোই হয়েছে। এবার দেখি, সবাইকে খুঁজতে হবে, আর এখানে দাঁড়ানো যাবে না। আপাতত এরকম একটা মানে হাঁটার মতন করে রোপের মতন করা আছে। ওয়েদার খুব খারাপ, তাই আর এদিকে উঠবো না, এখন বেরাবো, অন্য কোনো সময় আসলে দেখা যাবে। হুম, ত্রিপুরা এইটাই আপনার এই আগে গিয়ে মানে বেসিক্যালি এই যে ট্র্যাপটা দেখা আছে, এটা থেকে ডান দিকে যেতে হবে আগে। আপনি ওই মন্দিরটা ছিল, মন্দির থেকে ডান দিকে গেছিলেন? ওই মন্দিরটা থেকে, এই যে মন্দিরটা থেকে ডান দিকে যাওয়ার রাস্তা আছে, ওরকমই আপনার বসা সিটিং করে দেওয়া আছে। সম্ভবত ওইটাই হবে আপনার ত্রিপুরা। কারণ এই তো ইয়ে তাই করা আছে, আরো তো তাই করা আছে। এর নিচে আর সেরকম কিছু নেই না, এটা থেকেই যেতে হবে গেলে, যদি এটাই। চলো এবার নামার পালা, সবাই নিচে দাঁড়িয়ে। আমার কলকাতা। আপনাদের? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি, যা ইচ্ছে না, তো পিকনিক স্পট ঘোরা হয়েছে আমাদের। টোটাল 8-10 জন আছে, তারা এগিয়ে গেছে আমার একটু ভিডিও আর এর জন্য আমি দাঁড়িয়ে গেছি। ওরা নিচে গিয়ে দাঁড়া। আপ বাতাও কেসা লাগা? চলো, এই দাদারা আমাদের ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে এসেছে। যদি কখনো ইয়ে হয়, আবার দেখা হবে। ভিড় এবারে আস্তে আস্তে একটু একটু করে কমছে। আর ছোট্ট একটা বসার জায়গা, তবে ভালো, আইডিয়াল। হিল দিয়ে নামার পর এখানে একটা ছোট্ট একটা কফি শপের মতন রয়েছে, লোকেশন একটু দেখার মতন। এবার যাওয়ার পালা।
রীতিমতো একলা আসলে ভয়ই করবে, সেটা ফিল করছি একলা হওয়ার জন্য। সবাই তো নেমে গেছে। পিছনে গাড়ি আসছে, এইটা খুব ডেঞ্জারাস, যেহেতু এই যে গাড়ি যাচ্ছে এটা খুব ডেঞ্জারাস, সবে দেখা যাচ্ছে না, তাই সামনে পিছনে গাড়ি দিয়ে খেয়াল রাখতে হয়। আর এটা গভর্নমেন্ট অফ কর্ণাটকা থেকে এদের বাস সার্ভিস রয়েছে, কিন্তু আমরা হেঁটেই ঘুরে নিলাম আর কি। এটা হচ্ছে ওদের একটা লোকেশন। দেখ এই একটা লেক। আচ্ছা, এইটাই সেই লেকটা দেখার মতন আর কি। আমি বেশিক্ষণ দাঁড়ালাম না এখানে, বেরাতে হবে এক্সিটে। এই হচ্ছে কর্ণাটকা ট্যুরিজমের মানে গভর্নমেন্ট অফ কর্ণাটকার বাস ব্যবস্থা, যেটা এখান থেকে উপর পর্যন্ত নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। যেটার জন্য আমরা সাফার করেছি সেটা হচ্ছে প্লাস্টিকের জলের বোতল এখানে অ্যালাউ নয়, প্লাস্টিকের কোনো জিনিস ঢুকতে দিচ্ছে না, তাই বিস্কুট, মুড়ি, চিপস এগুলো কিন্তু অ্যালাউড নয়, সেটা মাথায় রেখে আসতে হবে। দাদা চলো, লেকটা দেখেছো? লেকটা দেখেছো? এই তো এই গাড়িটার উপরে যেটা হাঁপিয়ে গেছে লেকটা। ওই টেম্পলটা গেছিলে? যেভাবে সিঁড়ি দিয়ে গেছে সেভাবে সিঁড়ি দিয়ে নেমেছে তো? ঠিক ওই যেখানে দিয়েছিল ওর পাশ থেকে লেফট হ্যান্ড সাইড দিয়ে নামার জায়গা ছিল, ওটা দিয়ে টেম্পল ছিল। চলো, এটা নামার জায়গা, এবার আমাদের এক্সিটের পালা। প্রথম ডেস্টিনেশন ডান, এর পরের ডেস্টিনেশন দিকে এগাবো। এই হচ্ছে এন্ট্রি। যাই হোক, আমরা এখন প্রথম ডেস্টিনেশন কমপ্লিট করে আমরা বেরাচ্ছি। আমাদের প্রথম ডেস্টিনেশন কমপ্লিট করে নন্দী হিলস কমপ্লিট করে বেরিয়েছি। এবার এখান থেকে যাব ঈশা ফাউন্ডেশন, মানে ওটা ওদের অ্যাকচুয়ালি আমরা জানি হচ্ছে ওটাকে আদিযোগী ওরা বলছে, কিন্তু ওটা ঈশা ফাউন্ডেশন বলে একটা না জায়গা, গেলে বুঝতে পারবো। অ্যারাউন্ড 20 কিলোমিটার বলছে এখান থেকে। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের ঈশা ফাউন্ডেশন। আমি তোমায় অন্যটা দিলাম তো। আমরা এখন অলমোস্ট নন্দী হিল থেকে নামছি। তখন ফগ ছিল, কিছু দেখতে পাইনি, এইবার কিছুটা দেখা যাচ্ছে ফগের ভয়ে। ফার্স্ট যে ট্যুর করে নিয়েছে দার্জিলিং এ, ওটা একটা বিরাট প্রাপ্তি। কারণ ওই সবচেয়ে বড় কথা কিভাবে গাড়ি চালাচ্ছে, আমরা বোকা বলে যেতে হচ্ছে। মানে সুন্দর পর 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 সব গাড়ি উঠছে টাইগারে, অন্ধকার ঘুরঘুর করছে 3টের সময়। যারা পাহাড়ে চালায় তারা ইয়েতে দিলে চালাতে পারবে না সেইভাবে।
এক এক সময় এমনও হয়েছে আমি চোখ বন্ধ করে দিয়েছি। আমরা তো তাই সবার হাত ধরে এমনি করে নিই। আমরা এই সিটগুলোকে চেপে ধরি। আমি তো দুদিনই মানে সবকটা ঘরে তো ধারেই বসি, তাই না? এই side তারপরে গুলো চেপে ধরি। সেকেন্ড বার গেছে সীমাদিনের অসুবিধা হয়। সাথে আবার রয়েছে নেকা মেয়ে, দুই নেকা মিলে কি নেকামি করছে। কে কে? মেয়ে মাই শ্রেয়া, এই যে তোমাদের মেয়ে শ্রেয়া আর এই শ্রেয়া। আর শ্রেয়ার ওইটা প্রথম পাহাড় দেখা। ও ভালো, আমার দিদি যাবে না, আমার দিদি যাবে না। আমার দিদি দীঘা যায় না, ওই জন্য মন্দারমণি যায়। বলে অত লোকের মধ্যে যাওয়া যায়? মানে অফবিট পছন্দ। আর ভীষণ ভীষণ, ও বলেই বেরোয় বাড়িতে। আমারও অফবিটই ভালো লাগে। ফাঁকা জায়গা, লোকজন কম। অ্যাকচুয়ালি না তখন প্রকৃতিটাকে অনেক বেশি উপভোগ করে। ধরতে পারতি না, এই হিলটাকে আমি ধরতে পারতি না। এইবার পাবো দেখ। What a hill, what a hill.